পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান বিভাগে পড়ুয়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ চালু হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা যাতে উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য বার্ষিক 48,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে এবং বিশেষ পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হবে। হ্যাঁ, তো যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং 11 উঠেছেন বা কলেজ জয়েন হয়েছেন, প্রত্যেকগুলো ভিডিওটি পুরো দেখবেন, কারণ আপনারা পেয়েছেন নতুন একটা স্কলারশিপ। এছাড়া তো পাবেনই, সাথে আপনারা একটা পাবেন ল্যাপটপ, তাও কিন্তু বিনামূল্যে। তো যারা চাইছেন এই ল্যাপটপ পেতে, তারপরে ভিডিওটি কেউ দেখবেন না। আই ভিডিও সবই জানাবো এই স্কলারশিপ কারা পাবে, কারা বা ল্যাপটপটা পাবে এবং কেনই বা দেওয়া হবে এই ল্যাপটপটি এবং কাজে দেওয়া হবে না, তা সব জানাবো আছে ভিডিওতেই। তাই প্রত্যেক বলবো ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিও সব ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আরও ভিডিওতে ওই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। রাজ্যের বিজ্ঞান বিভাগ পড়ুয়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হলো জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। হ্যাঁ, তো এটা হলো সেই স্কলারশিপ যার নাম জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার যাতে উচ্চ শিক্ষায় আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য পূরণ হলো এই স্কলারশিপে। এই স্কলারশিপে পরিবারদের দেওয়া হবে বার্ষিক 48,000 টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হবে। রাজ্যের মেধা পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ মমতা সরকার। হ্যাঁ, তো যারা যারা আছেন ভাবছেন আমরা পড়াশোনায় আগে যাব, কিন্তু টাকা পয়সা না থাকার কারণে আপনারা এগিয়ে যেতে পারছেন না, তাদের জন্য এই স্কলারশিপটি, তার জন্য এই টাকা পেয়ে তারা আরও যেন এগিয়ে যেতে পারে। কারণ জানি প্রত্যেকেরই মা বাবা আছে তেমন কাজকর্ম করে না যে টাকা পয়সা জোগাড় করে আপনাদেরকে শিক্ষিত করে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই জন্য কিন্তু এই স্কলারশিপটা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার, এনেকি মমতা সরকার। প্রত্যেকে বলবো আপনার এই স্কলারশিপে অ্যাপ্লাই করে নাও এবং টাকাও পেয়ে যান, সাথে সাথে আপনার এই যে ল্যাপটপ দেওয়া হচ্ছে বিনামূল্যে পুরস্কার হিসেবে, সেটাকে আপনারা পেয়ে যেতে পারেন। প্রথমে জানাবো এই জগদীশচন্দ্র বসু স্কলারশিপের কয়টি ভাগ রয়েছে। উত্তর হচ্ছে এই জগদীশচন্দ্র বসু স্কলারশিপের দুটি ভাগ রয়েছে। 1 জুনিয়র স্কলারশিপ, 2 সিনিয়র স্কলারশিপ। এবার জানবো এই স্কলারশিপের জন্য যোগ্যতা কী কী লাগবে। 1 জুনিয়র স্কলারশিপ, এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে 75% নাম্বার সহ পাস করতে হবে। পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, তো অনেকে আছেন যারা নম্বর তুলেছেন 75%, কিন্তু তারা কিন্তু পাবেন না এই স্কলারশিপটি। হ্যাঁ, এই স্কলারশিপ তারাই পাবে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো বা যারা ভর্তি হয়েছো ক্লাস 11-এ বিজ্ঞান বিভাগ নিয়ে, তারা কিন্তু এই স্কলারশিপটা পাবে, অন্যথা কেউ পাবে না। কারণ অনেক সাবজেক্ট আছে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা কিন্তু এই স্কলারশিপটা পাবে, অন্যথা কেউ পাবে না। 2 নম্বর সিনিয়র স্কলারশিপ। প্রথমত এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাস করতে হবে। দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত বা ভর্তি হতে হবে। হ্যাঁ, এখানে এটাই বলছেন এই যে সিনিয়র স্কলারশিপ, এটা তারাই পাবে যাদের কাছে রয়েছে মেডিকেল কোয়ালিটি বা ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি বা মৌলিক বিজ্ঞান নিয়ে যাদের কোয়ালিটি রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপটা পাবে, অন্যথা কিন্তু পাবে না। তবে হ্যাঁ, যদি থাকে তাহলে আপনারা কিন্তু পরবর্তী ক্লাসে আপনাদের ভর্তি হতে হবে, তাও কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে। এবার জানবো স্কলারশিপের পরিমাণ কত। জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের সফল সকল প্রার্থীদের মেধাবৃত্ত ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 10 জন ছাত্রকে এবং 10 জন ছাত্রীকে ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, তো এই যে স্কলারশিপটা যারা পাবেননি, হাতে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে আপনাদের। আপনারা সেই পরীক্ষায় পাস করেন তাহলে আপনাদের
ছেলেদের থেকে 10 জন এবং মেয়েদের পক্ষ থেকে 10 জন যদি পাস করে, তাহলে ও 10 জন করে 10 জন 20 জনকে ল্যাপটপ দেওয়া হবে, তাও আবার বিনামূল্যে। সিনিয়র স্কলারশিপ হিসেবে নির্বাচিত প্রার্থীদের স্নাতক কোর্স চলাকালীন প্রতি মাসে 4,000 এবং বই কেনার জন্য বার্ষিক 5,000 টাকা দেওয়া হবে। আর জুনিয়র প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন ক্লাস 11 অ্যান্ড 12 প্রতি মাসে 1,250 টাকা দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক 2,500 টাকা দেওয়া হবে। হ্যাঁ, এই যেখানে দুটো রয়েছেন সিনিয়র এবং জুনিয়র। তো সিনিয়র বলা হয়েছে কি যেন মাসে পাবেন 4,000 টাকা এবং এই যে বই কেনার জন্য পাবেন 5,000 টাকা। এবং এই যে জুনিয়র স্কলারশিপ রয়েছেন এতে পাবেন আপনারা মান্থলি 1,250 টাকা এবং এই যে বই কেনার জন্য পাবেন মাত্র 2,500 টাকা। এবার জানবো আবেদন ও পরীক্ষার তারিখ। জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এর জন্য আবেদন অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট 31শে জুলাই পর্যন্ত। আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। হ্যাঁ, তো এই যে স্কলারশিপ এটা কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার যদি ইচ্ছে হয় এই স্কলারশিপে আবেদন করতে, তাহলে বেশি দেরি না করে এক্ষুনি যান, ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে আপনি স্কলারশিপে আবেদন করে নিন। যদি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে কীভাবে এই স্কলারশিপে আবেদন করতে হবে। এবং আপনার ইচ্ছা হয় যে আমিও পরীক্ষা দেব এবং আমি উত্তীর্ণ হয়ে আমিও সেই ল্যাপটপটি হাতে নেব, তাহলে আপনি অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। লাস্ট ডেট 31শে জুলাই, তাই হাসাকে করতে যাবেন না, অবশ্যই সময় আছে, অ্যাপ্লাই করে নাও। যার লিঙ্ক কিন্তু ভিডিওর নিচে দেওয়া আছে, এক্ষুনি ক্লিক করে আপনি এই স্কলারশিপে আবেদন করে নিন এবং আপনি পারে পরীক্ষা দিয়ে আপনি এই ল্যাপটপটা হাসিল করে নিন। এবার জানবো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে ভালো ফল করেছ এবং সংশ্লিষ্ট শ্রেণীতে ভর্তি হয়েছ তারা আবেদন করতে পারবে। হ্যাঁ, যারা অনেকে আছে নম্বর তুলেছেন ঠিকই, কিন্তু আপনারা কিন্তু অন্য বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য নয়। যারাই আছেন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি, অন্যথা আর কারোর জন্য নয়। কাদের দেওয়া হবে ল্যাপটপ? স্কলারশিপে লিখিত পরীক্ষা সেরা 10 জন ছেলে ও 10 জন মেয়েকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে একটি করে ল্যাপটপ। এটি পড়ুয়াদের পড়াশোনার কাজে সহায়ক হবে বলে আশা করছেন শিক্ষা দপ্তর। লিখিত পরীক্ষা হবে 24শে আগস্ট। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের 34টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার জন্য নয়, এটা হবে প্রায় 34টি কেন্দ্রে এই পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামী 24শে আগস্ট। তাই আপনি কি ভাবছেন? আপনি এই সুযোগটা নিয়ে নিন। আপনার ভাগ্য হয়ে থাকে এবং আপনি যদি এই পরীক্ষা পাস করতে পারেন, তাহলে আপনার জন্য সেই ল্যাপটপটি বিনামূল্যে রয়েছে। তাহলে কী ভাবছেন? এখনই ক্লিক করে আবেদন করে নিন। প্রতি মাসে নির্দিষ্ট হারে অনুদান এবং বার্ষিক বই কেনার জন্য আলাদা অর্থ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় শীর্ষ 10 জন ছেলে ও মেয়ে নির্বাচিত হলে তারা এই পুরস্কার পাবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু এটাই বলছেন যে স্কলারশিপ দেওয়া হবে এবং এই পরীক্ষাটা নেওয়া হবে। যারা এই পরীক্ষা দিয়ে পাস করবেন তারা ল্যাপটপটি পাবেন, অন্যথা কেউ পাবেন না। তবে আমি বলবো আপনি অবশ্যই চেষ্টা করে দেখুন, হতে পারে আপনিও এই ল্যাপটপ পাওয়ার যোগ্য রয়েছেন। আপনি মনে ভাবছেন যে আমি পারবো না। যদি আপনি পেরে যান তাহলে আপনার হাতে ল্যাপটপটা চলে আসবে, তাহলে আপনার পছন্দ আরও আগে যেতে পারবে। এবং এই যে স্কলারশিপ টাকা কিন্তু আপনি পাবেন, এমন কিন্তু নয় যে টাকা পাবেন এটা পাবেন না, এটা কিন্তু নয়। টাকা তো আপনারা পাবেনই এবং আপনারা যদি পরীক্ষা পাস করতে পারেন তাহলে আপনারা এই ল্যাপটপটা পাবেন। তো প্রথমে এটাই বলবো, এবার সুযোগ নিয়ে দেখুন। যদি আপনার কপাল ভালো তাহলে আপনি অবশ্যই ল্যাপটপটা পেতে পারেন। টাকা তো পাচ্ছেনই, এটাও পাবেন। তাই আমার একটাই অনুরোধ, প্রত্যেকেই অ্যাপ্লাই করে নাও। তো প্রত্যেকে বলবো ভিডিও পেতে কেমন লেগেছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।